রক্ত ভেজা মুখ নিয়ে মেয়েটি আলমারি খুলে বের করলো একটি মানুষের মুখের চামড়া, আর সেটি নিজের মুখে লাগাতেই পরের সেকেন্ডে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। একদিন দাসী খাবার পরিবেশন করতে গিয়ে হোঁচট খায়, থালার ধার সোজা গিয়ে লাগে পুত্রবধূর মুখে, আর গভীর কাটা রক্তে ভেসে যায় তখন তার মুখ। কিন্তু আশ্চর্যজনক ভাবে মহিলাটি একবারও চিৎকার করলো না। সে দৌড়ে ঢুকে পড়লো নিজের ঘরে, ড্রয়ার খুলে বের করলো এক টুকরো মানুষের মুখের চামড়া। এই ভয়ঙ্কর দৃশ্যটা লুকিয়ে দেখে ফেললো তার স্বামী। সে অবাক হয়ে দেখে স্ত্রী নিজের মুখে ওষুধ লাগাচ্ছে না, বরং টেবিলের উপর রাখা সেই চামড়া সেলাই করছে। পরবর্তী মুহূর্তে স্ত্রী সেই চামড়া মুখে লাগালো, আর ক্ষত এক সেকেন্ডেই মিলিয়ে গেল। স্বামীর শরীর ঠান্ডা হয়ে গেল, মনের ভিতর একটা কথা ঘুরছে, আমার স্ত্রী মানুষ তো। স্ত্রী তখন বুঝে ফেললো সন্দেহটা, আর তখন হঠাৎ করে স্বামীকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলো। ঠিক তখনই স্বামীর হাত গিয়ে পড়লো তার পিঠের মাঝখানে, আর ঠিক সেখানেই ছিল মাছের আঁশের মতো জোড়া লাগানো এক ভয়ঙ্কর দাগ। মুহূর্তে তাই মনে পড়ে গেল কাজিন ভাইয়ের সতর্কবাণী, যে অন্যের চামড়া পরে তার শরীরে জোড়া দাগ থাকবেই। সবকিছু পরিষ্কার হয়ে গেল। তখন সে বুঝে গেল এই নারী মানুষ নয়, সে হলো মানুষের মুখ চুরি করা এক ভয়ঙ্কর শিয়াল দত্ত। আর সে বিয়ে করেছে একটাই কারণে, তার স্বামীর জীবনের শক্তি শুষে নেওয়ার জন্য। সেই রাতে স্ত্রী তার স্বামীকে মারার প্ল্যান করে বলল, চলো সন্তান চাওয়ার জন্য এক বিশেষ মন্দিরে যাই। কথাগুলো শুনে স্বামীর মন গলে গেল। এদিকে গাড়ি যত এগোয় চারপাশ তত নীরব আর ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ সে পথচারীকে ডেকে কথা বলতে যায়, আর তখন সে ভয়ে শিউরে ওঠে, কারণ লোকটার মুখ ছিল ভয়ঙ্কর এক আত্মার মতো। এখন প্রশ্ন একটাই, স্ত্রীর এই ভয়ঙ্কর পরিকল্পনা থেকে স্বামী কি আদৌ বেঁচে ফিরতে পারবে?